ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা ফিরেছেন খালি হাতে, আর ইলিশের অভাবে আকাশ ছোঁয়া হচ্ছে দাম। গত এক মাসে ৩ দফা বেড়েছে দাম। খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছোট মাঝারি আকারের ইলিশ মন প্রতি দাম ৮০,০০০ টাকা থেকে ১,২০,০০০-এ পৌঁছেছে। ছোট্ট সাইজের ইলিশ ১২০০ থেকে এখন ২,০০০ টাকা, আর ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ কেজি প্রতি ২৫০০ টাকা পর্যন্ত উঠেছে। গত সপ্তাহে মোটামুটি মাছ ছিল। গত সপ্তাহে আমরা যে মাছটা মনে করেন না ২২০০-২৩০০ টাকা বেশি, ওই মাছটা মনে করেন আজকের বাজারে মনে হয় ২৫০০ হইতে ২৬০০ টাকা, ৪-৫০০ টাকা ডিফারেন্স হয়ে গেছে। আর ওইখানে বেয়ারি করে মনে করেন একটা মনে করেন পার্সেন্টেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। আগে মনে করেন ৪২ কেজি ৫০০ দিয়ে দিত, এখন ৪২ কেজি তো করছে। তাহলে অবশ্যই এটা আপনার জেলেদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে না, আধা কেজি কমাই দিছে। ওই হিসাবে মনে করেন একটা আড়তদারিটা মনে করেন কিছুটা একটু বাড়াই নিছে। এটাও তো বেয়ারিদের বুঝতে হবে, ওরা ওই হিসাব করে এখন মাছ দিচ্ছে না, কথা বুঝছেন। এই জন্য মাছের প্রভাবটা এই কারণে খাইতে গেছে। আগে চাঁদপুরের উজান, চাঁদপুর জেলার আপনার ৬০ মিল থেকে শুরু করে একলাশপুর, মোহনপুর, এখন নিম্নের ছিল হাইমচর, সরসুবা, মাইজারা, এই সমস্ত জায়গাতে ইলিশ মাছ আসতো। ওই জায়গাতে এখন ইলিশ মাছ নাই। এখন মনে করেন গবেষণা করুক আর যাই করুক, মাছ ইলিশ এই সমস্ত পদ্মা মেঘনা মাছ এখন শূন্য। নদীতে যদি মাছ ভরপুর থাকে, জেলে যদি মাছ বেশি পায়, অটোমেটিক দাম কমতে থাকে। সেখানে তো ক্রেতা আছে কিন্তু মাছ নাই, দাম তো অবশ্যই বাড়বে। কাঁচামালের ভিতরে আইন ইয়া করে হয় না, এটা তো আমদানি। উনি যদি একটা মালের রেট করে দেয়, আমদানি হলে অলরেডি এটা কমে যাবে, এটা থাকবে না। আর যদি রেট বাইন্ডেও দেয় যে এটা, কিন্তু এটা আমদানি কম থাকলে এটা বাড়বে। এটা কাঁচামালের ক্ষেত্রে নির্ধারিত কোনো ইয়া হয় না। এদিকে নোয়াখালী, হাতিয়া, বরিশাল, এমনকি চাঁদপুরের চরাঞ্চল থেকেও আসছে না জেলে বা ইলিশের ব্যাপারী। চাঁদপুর জেলা সহ সারা বাংলাদেশে যে ইলিশের মূল্য নিয়ন্ত্রণ বা দাম নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর যে উদ্যোগটা নিয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু এই প্রস্তাবটাকে অনুমোদন দিয়েছেন এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন, আমি আশা করি যে এই প্রেক্ষিতে হয়তো সারা দেশে ইলিশের দাম কিছুটা কমবে বা একটা মূল্য নিয়ন্ত্রিত হবে বা একটা ফ্রেমের মধ্যে আসবে। এর ফলে আমাদের যারা ক্রেতা আছে তারা স্বল্প মূল্যে আমাদের ইলিশ কিনতে পারবে, আশা করি আর কি। এবং এটা অবশ্যই খুশির খবর হবে যদি এটা বাস্তবায়িত হয়। ইলিশের মূল্য নির্ধারণের বিষয়টাতে মন্ত্রণালয় যদি আমার কাছে স্পেসিফিক পরামর্শ চায় বা মতামত চায় যে আসলে কি পদ্ধতিতে এটা আমরা ইয়ে করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে পরামর্শ দিব। আপাতত তারা যদি উদ্যোগটা নেয়, তবে আমরা হয়তো বাকি কাজটা করতে পারবো আর কি। সেই ক্ষেত্রে আমরা যারা মৎস্য ব্যবসায়ী আছে, মৎস্য বিক্রেতা আছে, ক্রেতা আছে, সিভিল সোসাইটি আছে, সাংবাদিকরা আছে, সবার সাথে কথা বলি হয়তো আমরা একটা সুনির্দিষ্ট একটা প্রপোজাল আমরা প্রেরণ করবো সরকারকে। ইলিশের উৎপাদনে তেমন খরচ না থাকলেও বাজারে এর দাম নির্ধারণ করছে কিছু অসাধু সিন্ডিকেট। ফলে বাড়ছে জনভোগান্তি। জেলে ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সুষ্ঠু মূল্যায়ন নির্ধারণ করা সম্ভব বলছেন জেলা প্রশাসক। ইলিশের কৃত্রিম সংকট ও বাজারের সিন্ডিকেট চক্রে দৌরাত্ম্য রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। চাঁদপুরে ইলিশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সরকার নির্ধারিত মূল্য এখন সময়ের দাবি।